আমাদের ফেসবুক মার্কেটিং কোর্সের অনেকগুলো বিষয় সম্পর্কে কিন্তু আমরা অলরেডি জেনে ফেললাম যে কিভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, বিভিন্ন বিষয় সম্পর্কে জানলাম। এখন আমরা ফাইনালি যাব যে কিভাবে আমাদের যে অ্যাড ক্যাম্পেইনটা রান করতে হয় কিভাবে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবগুলো ক্যাম্পেইন কিভাবে আপনারা করবেন সেগুলো নিয়েও ধারণা থাকবে বিস্তারিতভাবে। তো আজকের যে লেসন সেটাতে আমরা জানার চেষ্টা করব যে অ্যাড ডেলিভারি সিস্টেমটা কিভাবে কাজ করে, কোন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের জন্য আপনি কোন অ্যাড ক্যাম্পেইনটা করবেন। তার আগে আপনার সাথে ছোট্ট একটা বিষয় শেয়ার করি যে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি যখন ফেসবুকটাকে স্ক্রল করেন এবং এমন কিছু বিজ্ঞাপন দেখেন যে বিজ্ঞাপনগুলো নিয়ে আপনি একটু আগে চিন্তা করতেছিলেন অথবা কারোর সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতেছিলেন, তাহলে কি ফেসবুক আপনার মন পড়তে পারে? এটা আসলে কোনো অলৌকিক ঘটনা নয়। এটাই হলো ফেসবুকের অ্যাড ডেলিভারি সিস্টেমের একটা দারুণ খেলা। ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া মানে হলো একটি নিলামে অংশ নেওয়া। বাট যার যত টাকা বেশি সে কি নিলামে জিতে যায়? না, ফেসবুকও তার ইউজারদের যেন বিরক্ত না হয় সেটাও চিন্তা করে। ফেসবুক বিশেষ করে এখানে একটা ম্যাচ মেকার হিসেবে কাজ করে। আপনি একজন মার্কেটার এবং কোনো একটা কাস্টমার বা অডিয়েন্স সে কিছু একটা খুঁজছে। সো ফেসবুক অ্যালগোরিদম আপনার দেওয়া টার্গেটিং এবং ইউজারের অ্যাক্টিভিটির উপরে নির্ভর করে একটা সেতু তৈরি করে, যেটার মাধ্যমে কাস্টমাররা তার সঠিক যে প্রোডাক্ট অথবা সার্ভিস আছে সেটা তারা বিজ্ঞাপন হিসেবে দেখতে পায়। আপনার টার্গেটিং যত নিখুঁত হবে এবং কন্টেন্ট যত আকর্ষণীয় হবে, ফেসবুক অ্যালগোরিদমের মাধ্যমে আপনার সঠিক কাস্টমারের কাছে প্রোডাক্টটি পৌঁছে যেতে ততটা সহজ হবে। সো বুঝতেই পারছেন যে ফেসবুকে মার্কেটিং করতে হলে কিছু কিছু জিনিস অবশ্যই ইম্পর্ট্যান্ট। তার মধ্যে কন্টেন্ট অবশ্যই আকর্ষণীয় হতে হবে। আপনি যে ভিজুয়াল বা কন্টেন্ট পোস্ট করছেন সেটা যেন দেখতে সুন্দর হয়, ভিজুয়ালি যেন আকর্ষণীয় হয়। তো চলুন আমরা এখন একটু স্ক্রিনে চলে যাই যে কিভাবে আপনি ফেসবুকে অ্যাড রান করবেন। ফেসবুকে অ্যাড রান করার জন্য কি কি অপশন অ্যাভেলেবেল আছে, কি কি অবজেক্টিভস আছে সেগুলো নিয়ে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করি। আমরা যদি একটু স্ক্রিনে আসি, আমাদেরকে এরকম একটা আউটলুক দেখাবে যেখানে আপনি, এটা হলো আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট যেটা আমরা বলি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ম্যানেজার নামে মেটা অ্যাড ম্যানেজার, মানে মেটার আন্ডারেই সবকিছু থাকে, এটা হলো মেটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। সো এই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকেই কিন্তু ফেসবুকে যত ধরনের অ্যাড ক্যাম্পেইন আপনারা ফেসবুকে দেখতে পান সেগুলো সব এখান থেকেই কিন্তু কি হয়, রান করা হয়। সো আমরা যদি একটু এখানে ক্রিয়েটে ক্লিক করি, আমরা এখানে 6টা অপশন দেখতে পাবো, যে অপশনগুলোর মাধ্যমে আমরা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করব। সো আমরা যদি এই অপশনগুলো নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমাদের এখানে 6টা অপশন আছে, যে 6টা অ্যাড ক্যাম্পেইন আমরা ডিফারেন্টলি আমরা ক্যাম্পেইন করতে পারবো। সো এখানে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি অ্যাওয়ারনেস। সো অ্যাওয়ারনেসটা কি? অ্যাওয়ারনেসটা হলো, আমরা সোজা কথায় আমরা একটু বোঝার চেষ্টা করব জিনিসগুলো। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাড প্রমোশন, সেলস। হ্যাঁ, আমরা যদি একটু সোজা কথা একটু বোঝার চেষ্টা করি, অ্যাওয়ারনেস মানে হলো কি, আমরা যদি কোনো একটা জিনিস কাউকে জানাতে চাই বা অ্যাওয়ার করতে চাই, হ্যাঁ তাই না? সো এটা হলো অ্যাওয়ারনেস। সো সেম ভাবেই ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মধ্যেও অ্যাওয়ারনেস বলে একটা অপশন আছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দ্যাম। হ্যাঁ, আপনার এখানে গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে যদি আপনাদেরকে বলি, কিছুদিন আগে আপনারা দেখতে পাইছেন যে বাংলা লিংক তাদের হলো লোগোটা চেঞ্জ করছে, তাই না? সো বাংলা লিংক যখন তাদের লোগোটা চেঞ্জ করছে, তারা যখন মানুষদেরকে জানাতে চায়, অ্যাওয়ার করতে চায় বা অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতে চাইছে যে আমরা একটা ডিফারেন্ট কিছু নিয়ে এসেছি, তোমাদেরকে এটা জানাতে চাই। সো আপনি দেখবেন যে বসুন্ধরার সামনে, যমুনা ফিউচারের সামনে, তা আপনার বিভিন্ন শপিং মলের সামনে, দোকানে, যেখানেই তাদের শোরুম দোকান আছে, সব জায়গায় তাদের নতুন লোগোটা কি করছে, শো করতেছে। সো সেম ভাবে তারাও ফেসবুকও এটা নিয়ে অনেক বড় বড় ক্যাম্পেইন করছে। সো যখন তারা ক্যাম্পেইনগুলো করছে তখন সেটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের উদ্দেশ্য কি? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো, আমি এখানে কোনো প্রোডাক্ট বিক্রি করতে আসি নাই, কোনো পণ্য আমি সেল করতে আসি নাই, কোনো টক টাইম বিক্রি করতে আসি নাই, কোনো সিম বিক্রি করতে আসি নাই। জাস্ট আমি অ্যাওয়ার করতে এসেছি যে আমি আমার একটা লোগোটা চেঞ্জ করছি, এটা একটা চেঞ্জেবল কোনো একটা জিনিস। সো এটা হলো যে অ্যাওয়ারনেস। সো আমরা যদি কোনো কিছু মানুষকে জানাতে চাই, অথবা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে যদি মানুষকে বলতে চাই যে আমরা একটা প্রতিষ্ঠান এক্সিস্ট করে, হ্যাঁ, সো এটার জন্য আপনারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করতে পারেন। এরপরে আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি, ট্রাফিক।
সো ট্রাফিকটা কি? ট্রাফিক বলতে আমরা কি বুঝি? অনেকগুলো মানুষের সমাগম, অনেকগুলো আ আ যানবাহনের সমাগম যেখানে, ওটাকে আমরা কি সহজ ভাষায় বলি ট্রাফিক বানিয়ে এটাকেই বুঝাই। মানে হলো আপনার যে ওয়েবসাইট আছে বা অ্যাপ্লিকেশন আছে বা Instagram প্রোফাইল আছে বা Facebook যে ইভেন্ট আপনি ক্রিয়েট করছেন, সেখানে মানুষজন যেন একটু জড়ো হয়। মানে আপনি একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করছেন, হ্যাঁ? নতুন আপনার একটা ওয়েবসাইট ক্রিয়েট হইছে। তো আপনি চাচ্ছেন যে বিভিন্ন মানুষ আপনার ওয়েবসাইটটা একটু ভিজিট করুক, তারা একটু দেখুক। আপনি এখানে কিন্তু সেল করছেন না ডিরেক্টলি। সেল কিন্তু আলাদা জিনিস। ট্রাফিক জিনিসটা হলো বিভিন্ন মানুষ আসবে আমার ওয়েবসাইটটা একটু ঘাটাঘাটি করবে, দেখবে। হয়তো কেউ কিনতেও পারে, আবার কেউ নাও কিনতে পারে, চলে যেতে পারে। So এটাই হলো ট্রাফিক। আপনি যদি কোনো ফেসবুক ইভেন্ট ক্রিয়েট করেন, ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক প্রোফাইলে যদি কাউকে জড়ো করতে চান বা মানুষজন এসুক আপনাকে একটু এক্সপ্লোর করুক, সেখানে আপনি কি করবেন? ট্রাফিক ক্যাম্পেইনটাকে রান করবেন। সো আমরা যদি একটু নেক্সটে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানে কি? এঙ্গেজমেন্ট মানে হলো কেউ আমার সাথে কথা বলুক, কেউ আমার সাথে একটু আড্ডা দিক, হ্যাঁ? এটাকে আমরা কি বলি? এঙ্গেজমেন্ট বলি। গেট মোর মেসেজেস, পারচেজ থ্রু মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, লাইক অ্যান্ড ইভেন্ট রেসপন্সেস। হ্যাঁ, গুড ফর মেসেজ, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট অ্যান্ড কনভারসেশন। মানে হলো আপনি যদি কোনো ভিডিও পোস্ট করেন বা যদি প্রোডাক্টের কোনো ছবি ফেসবুকে পোস্ট করে সেটাকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করেন, মানুষজন আপনার এই পোস্টটাতে লাইক করবে, আপনার এটাতে কমেন্ট করবে, আপনার মেসেজ করবে, হ্যাঁ? প্রোডাক্টের দাম জিজ্ঞেস করবে, প্রোডাক্টের কোয়ালিটি জিজ্ঞেস করবে, প্রোডাক্ট কীভাবে এটাতে উপকারিত হতে পারে সেটা জিজ্ঞেস করবে। পারচেজ থ্রু মেসেজিং, মেসেজের মাধ্যমে আপনি প্রোডাক্টটা সেল করতে পারেন। সো ওখানে আপনি যদি কোনো ভিডিও পোস্ট করেন, সেই ভিডিওটা ভিউজের জন্য মানুষ এঙ্গেজমেন্টটা দেয়। সো আমরা কি করব? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা তখনই করব যখন আমরা কোনো কিছু কাউকে এঙ্গেজ করতে চাইবো। সো মূলত আমরা যখন আমাদের কোনো প্রোডাক্ট মেসেজিং এর মাধ্যমে, যা অনেকের থাকে আমাদের ওয়েবসাইট থাকে না, আমরা যারা অ্যাপ কমার্স বিজনেস করি, সো তারা কি করে? তাদের প্রোডাক্ট সেল করার জন্য তারা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করে। সো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা হলে কি হবে? আপনার একটা, মনে করেন আমরা ঈদের সময় যে পাঞ্জাবি সেল করি অথবা ড্রেস সেল করি, তো সেখানে দেখা যায় যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করলে অনেকে এটা দেখে মেসেজ করে যে আপনাদের এটার প্রাইস কত, এটার কোয়ালিটিটা কেমন, এটার ফ্যাব্রিকটা কি। সো এই জিনিসগুলো এঙ্গেজমেন্ট করার জন্য এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা করা হয়ে থাকে। তারপরে হলো আমরা কিন্তু এগুলো নিয়ে আরো বিস্তারিত যখন আমরা এই ক্যাম্পেইনগুলো রান করব, এগুলো নিয়ে আরো বিস্তারিত আপনাদের আলোচনা আছে। সো আমি জাস্ট এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে কোন ক্যাম্পেইনটা কিসের জন্য ইউজ করে। তো এরপরে যদি আমরা একটু লিডসে আসি, লিডস মানে হলো কালেক্ট লিডস ফ্রম ইউর বিজনেস অর ব্র্যান্ড। মানে মানুষের ডেটা কালেক্ট করার জন্য আপনি এই ক্যাম্পেইনটা রান করবেন। অনেকে আপনি দেখবেন যে যারা অনলাইনে কোর্স সেল করে, হ্যাঁ? যেমন বিভিন্ন অ্যাডটেক প্রতিষ্ঠানগুলো তাদের যেমন স্পোকেন ইংলিশের অথবা আদার্স যে কোর্সগুলো তারা সেল করে, সো তারা একটা ভিডিও দিয়ে একটা ফর্ম দিয়ে দেয়। সো ফর্মটা দিলে আপনি ওখানে, তারা বলে যে আপনি ফর্মটা ফিল আপ করেন, মানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস এবং নাম্বারটা দিলে সেখানে এই ডেটাটা তাদের কাছে চলে যায় ফর্মের মাধ্যমে। সো চলে যাওয়ার পরে দেখবেন তারা আপনাকে কল করতেছে হুট করে, হ্যাঁ? যে আপনি আমাদের স্পোকেন ইংলিশের কোর্সে ভর্তি হতে চেয়েছিলেন, সো আপনার কোনো ইনফরমেশন জানার দরকার আছে কিনা। তাদের কিন্তু সেল করার পসিবিলিটিটা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে ডিরেক্টলি কল করার মাধ্যমে। আদারওয়াইজ কিন্তু তারা কিন্তু আপনার নাম্বারটা কিন্তু কালেক্ট করতে পারতেছে না, আপনার ইমেলটা কিন্তু তারা পাচ্ছে না। এই যে তারা লিডগুলা জেনারেট করতেছে, কিভাবে করতেছে? ফর্মের মাধ্যমে। সো আমরা আপনাদেরকে ইনস্ট্যান্ট ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। সো এই ফর্ম ক্রিয়েট করার মাধ্যমে আপনি কিন্তু আপনার মানুষদের যেই ডেটাগুলো আছে সেগুলো কালেক্ট করতে পারেন। অ্যাপ প্রমোশন মানে হলো আপনার যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে যেটা মনে করেন আমাদের যেই প্রতিষ্ঠানগুলো আছে যাদের যেমন বিভিন্ন গেমস অথবা যারা বিভিন্ন ধরনের নোটবুক অথবা বিভিন্ন ধরনের বুক শপ ইউজ করে, সো তাদের অ্যাপ্লিকেশন হয়। সো অ্যাপ্লিকেশনগুলোকে আপনি যদি প্রমোশন করতে চান যে কেউ আমার অ্যাপটাকে ইনস্টল করুক, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফাইন্ড নিউ পিপল অর ইনস্টল ইউর অ্যাপ অ্যান্ড কন্টিনিউ ইউজিং ইট, হ্যাঁ? সো অনেক সময় দেখা যাচ্ছে এটার জন্য আমরা অ্যাপ্লিকেশনটা প্রমোশনটা করে থাকি। সো যাদের এটা অ্যাপ্লিকেশন প্রমোশন করতে চান তারা এই ক্যাম্পেইনটা করবে। এরপরে আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেলস ক্যাম্পেইনটা কিন্তু সব সময় করা হয়ে থাকে। যারা ই কমার্স বিজনেস করে তারা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করার জন্য কি করে? সেলস ক্যাম্পেইনটা করে। ফাইন্ড পিপল হু লাইকলি টু পারচেস ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, ডিরেক্টলি সেলস। মানে এখানে আপনার কোনো কোশ্চেন করার তেমন একটা অপশন থাকে না, এঙ্গেজমেন্টের যে মেসেজ করার তেমন একটা অপশন থাকে না। যেমন আমরা যদি একটা বড় প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, যে ঘরের বাজার, হ্যাঁ? তাদের সম্পর্কে মানুষ অ্যাওয়ারনেস, হ্যাঁ, বিল্ড আপ হয়ে গেছে যে মানুষজন জানে তারা কি করে।
এঙ্গেজমেন্টও তো তাদের তেমন একটা দরকার নাই। আমরা প্রিমিয়াম ফুডস, ঘরের বাজারের কথা যদি চিন্তা করি, সো আমরা দেখতে পাবো যে তাদের মোটামুটি একটা ব্র্যান্ড বিল্ড আপ হয়ে গেছে। তো এখন তারা কি করে, ডিরেক্টলি সেলস করে। সো ডিরেক্টলি ওয়েবসাইট থেকে সেল করার জন্য তারা এই সেলস ক্যাম্পেইনটা করে। এখানে আপনি ওয়েবসাইটে যাবেন, ক্লিক করলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে, ওয়েবসাইটে যাবেন, আপনি পেমেন্ট করবেন, প্রোডাক্টটা আপনার বাসায় চলে আসবে। এটা হলো সেলস ক্যাম্পেইন। সো এগুলো নিয়ে আমরা যখন সেলস ক্যাম্পেইনটা করব তখনও আপনাদেরকে আমরা আরো বিস্তারিতভাবে এই জিনিসগুলো কিভাবে হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই সেলস ক্যাম্পেইন ভিতরে যে আপনি যখন কনভার্সন আপনি কিভাবে করতে চান কনভারসেশনটা, সেটা যদি আপনি মেসেজে করতে চান সেটা মেসেজেও করতে পারবেন, সেটা যদি আপনি ওয়েবসাইটের মাধ্যমে করতে চান ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। বাট আমার যে অপিনিয়নটা থাকবে, সেলস ক্যাম্পেইন মানেই হলো ডিরেক্টলি ওয়েবসাইট থেকে পারচেস করার জন্য। সো আই থিঙ্ক আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন যে কোন ক্যাম্পেইনটা আপনারা কোন উদ্দেশ্য নিয়ে আপনারা সিলেক্ট করুন আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের জন্য, কোন ক্যাম্পেইনটা সবচেয়ে বেশি জরুরি, এই জিনিসগুলো আপনারা ফাইন্ড আউট করতে পারবেন খুব ইজিলি। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকের লেসনে। আশা করছি যে আপনাদের নেক্সট লেসনে আমরা এই ক্যাম্পেইনগুলো কিভাবে রান করতে হয়, কি কি অডিয়েন্স আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো, বা আপনার ফানেল সিস্টেমগুলো কি সেগুলো নিয়ে আলোচনা করবো। সো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট লেসনে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।